মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত কি বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা? লেজ কাটা পশু থেকে যাবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম হাটাজারি কৃষি পারমে। এখানে কিছু মানবিক ইসলামিক প্রাসঙ্গিক প্রশ্ন করবো, দেখে কত আমাদের প্রশ্ন আনসার দিতে পারে। অবশ্যই আপনারা দেখতেছেন হল ইসলাম 24, আপনাদের সাথে আছেন মাহাদি হাসান, ক্যামেরাতে আছে মোশাহিদ। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেলতে চলে আসলাম, হল ইসলাম 24। আপনাদের কিছু ইসলামিক প্রশ্ন করবো, অ্যান্সার দিলে পুরস্কার রয়েছে। প্রস্তুত ভাইয়া? মাশাআল্লাহ। তো আপনার জন্য সক্ষম একটা প্রশ্ন রাখি। সামনে যত কোরবান আসতেছে, কোরবানকে ঘিরেই লেজ কাটা পশু দিয়ে কি যাবে কিনা? সম্ভব না। আপনি বলবেন। আপনি বলবেন। আপনাদের কাছে পুরো 1 মিনিট টাইমে আছে, আপনারা ভেবেচিন্তে বলতে পারেন লেজ কাটা পশু দ্বারা কি কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? পশু দিয়ে কোরবান হবে না। কোরবান হবে না। সুন্দর থেকে কোরবান হবে। ঠিক আছে, আমি কি সঠিক উত্তর নিয়ে নিব? সঠিক উত্তর নিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি আপনাদের উত্তরটি সঠিক নয়, কারণ এর ক্ষেত্রে অনেক ইখতিলাফ রয়েছে। ইমামগণ বলে যদি আপনার এরকম পশু ক্রয় করবেন যেটা একদম নিখুঁত পশু, ঠিক আছে, এটা একটু হয়েছে, ঠিক আছে। বাকি অংশটা হচ্ছে অনেক পশু হচ্ছে লেজ কাটা, ঠিক আছে। অনেক পশুর লেজ কাটা বলতে আপনার এরকম ভাবে কাটা যে 3 ভাগের 1 ভাগ আছে আর 2 ভাগ নাই, তো ওই পশুতে কুরবান দেওয়া যাবে না। যে পশুর 2 ভাগ আছে ওই পশুতে কুরবান দেওয়া যাবে, কিন্তু তা মাকরুহ হবে, ঠিক আছে। এটা তো আমার জানা ছিল না, জানতে পারলাম, শিখতে তো পেরেছেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আমার সাথে অংশগ্রহণ করছেন এর জন্য। আসসালামু আলাইকুম। আপনার জন্য কিছু অংশগ্রহণ করছেন এর জন্য আপনাদের জন্য কিছু সংক্ষিপ্ত গিফট রেখেছি। আপনাদের জন্য কিছু গিফট। ওকে, আপনাদের 3 জনের জন্য আমরা 3টা চকলেট রেখেছি। আপনার জন্য একটা, আপনার জন্য একটা, আপনার জন্য একটা। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? মাশাআল্লাহ। তো মূলত আমরা চলে আসলাম একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে, আপনাদের কিছু প্রশ্ন করবো, অ্যান্সার দিলে পুরস্কার রয়েছে। প্রস্তুত? ইনশাআল্লাহ। আবু প্রস্তুত? মাশাআল্লাহ। তো আপনার জন্য একটা প্রশ্ন রাখতেছি, আপনারা বলতে হবে কোরবানির গোশত কি বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা? আমরা যে কোরবান দিই, কোরবানির গোশতটা কি বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা? সেটা বিষয়ে 2টা মাযহাব আছে, এক প্রকার দেওয়া যাবে, আরেক প্রকার দেওয়া যাবে না। কেমন? যেমন মনে করেন আপনার সেটা প্রশ্নটা বলবেন। কোরবানির গোশত কি বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা? না, কুরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে না। আপু বলেন, আপনার মতামত কি? দেওয়া যাবে না। ভেবেচিন্তে বলতে পারেন, কিন্তু 1 মিনিট টাইম আছে কিন্তু। হ্যাঁ, আমি ভেবেচিন্তে বলছি দেওয়া যাবে না, কারণ সেটা আমাদের কোরবানি। আমরা কোরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, প্লাস সেই কোরবানির মাংসটা 3 ভাগে বিভক্ত করা হয়। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, প্লাস 1 ভাগ গরিব দুঃখী মানুষের জন্য। আমি যতটুকু জানি এতটুকু। তো আমরা কি আপনার তো সঠিক নিয়ে নিব? সেটা আপনার উপর। ঠিক আছে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছি আপনার উত্তরটি ভুল হয়েছে বলতে, এটা মোটামুটি অর্ধেক ফুল ভালো। তাহলে অর্ধেক হলে তো অর্ধেক পুরস্কার পাবেন। হ্যাঁ, অর্ধেক পুরস্কার পাবেন। অর্ধেক হয়েছে, অর্ধেক ভুল হয়েছে। মূলত উত্তরটা হয়েছে বিধর্মীদের দেওয়া যাবে। তা হচ্ছে সবের নিয়ত দেওয়া যাবে না, খাওয়ার উদ্দেশ্যে দেওয়া যাবে। সেটা আমি বলবো আপনি রং। কেন রং বলতে, কারণ আপনি যদি বিধর্মীকে দিতে চান তাহলে আপনি মাংস কিনে, এক্সট্রা মাংস কিনে আপনি দিতে পারেন, কারণ ওটা কোরবানি। ওটা আপনার আল্লাহর তরফ থেকে 3 ভাগে বিভক্ত করে দেওয়া। 1 মিনিট ভাইয়া, আল্লাহর তরফ থেকে ওটা 3 ভাগে বিভক্ত করে অলরেডি দেওয়া হয়েছে। আমাদের হাদিসে আছে যে 3 ভাগে বিভক্ত করা মাংসকে আপনি 1 ভাগ নিজের জন্য, প্লাস 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, প্লাস 1 ভাগ গরিব দুঃখী মানুষের জন্য, এলাকাবাসীর মধ্যে। যে 1 ভাগ আপনার জন্য রেখেছেন, হাদিসেরই কথা, আমি হাদিস থেকে বলতেছি। বলছো 1 ভাগ থেকে ওদেরকে খাওয়ার জন্য দিতে পারবেন, সবের উদ্দেশ্যে না। আমি তো এটা বলতেছি, সেটা দেওয়া যাবে। কিন্তু আমি তো আপনাকে ইজিলি প্রশ্ন ওইটা দিয়ে দিছি যে কোরবানি 3 ভাগে বিভক্ত। হ্যাঁ, এটা আপনি তো নিতে হবে সঠিকভাবে, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন। আমি আমার প্রশ্নের উত্তরটা আমি মনে করি 3 কোয়ার্টার, মানে অর্ধেকের থেকে একটু উপরে আছে, মানে বেশি হয়েছে। ঠিক আছে, আপনি যদি বলছেন বেশি হয়েছে, তো আমরা এটা বেশি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে। তো আপনি আমাদের সাথে অংশগ্রহণ করে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। ঠিক আছে, তো আপনার জন্য আমি কিছু পুরস্কার দিয়ে যাচ্ছি। যেহেতু আমরা মূলত যেগুলো মেন পুরস্কার আনছিলাম ওগুলো কিন্তু শেষ, যেগুলো মাধ্যম আছে ওগুলো আছে, ঠিক আছে। এটা কি আমাদের লস না, বলতে আপনাদের লাভ হবে এখানে, ঠিক আছে। আপনাদের জন্য আমি কিছু চকলেট দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে।
থ্যাংক ইউ বাচ্চাদেরকে দিবেন, দোয়া করবেন না। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। তো মূলত আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম, অল ইসলাম 24। আপনাদেরকে ইসলামিক প্রশ্ন করবো, অ্যান্সার দিলে পুরস্কার রয়েছে। প্রস্তুত? আপনি প্রস্তুত? মাশাআল্লাহ। তো আপনাদের জন্য একটাই প্রশ্ন রাখতেছি, আপনার উত্তর দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে। যাবে। আপনি বলবেন। যাও। ভেবে চিন্তে বলতে পারেন, আপনাদের কাছে কিন্তু পুরো 1 মিনিট টাইম আছে, কিন্তু ভেবে চিন্তে বলতে পারবেন। না ঠিক আছে, আল্লাহ রসুলের নামে আল্লাহ রাসূলের নামে কুরবানি অবশ্যই দিতে হবে। দিতে হবে, দেওয়া যাবে। দেওয়া যাবে। সঠিক উত্তরকে নিয়ে নিব। ভেবে চিন্তে বলতে পারছেন কিন্তু নিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আপনি তো বলছেন পারবেন না, এখন তো পেরে গিয়েছেন। তো আমাদের সাথে অংশগ্রহণ করে আপনার কেমন লাগতেছে? ইনশাআল্লাহ ভালো। মাশাআল্লাহ। তো আপনি যখন অংশগ্রহণ করছেন, আপনার জন্য পুরস্কার দিয়ে যাচ্ছি। মানুষ কয়জন আছেন? মানুষ 5-6 জন আছে। না না এখানে না, এখন আপনাদের 4-5টা চকলেট দিলাম। ঠিক আছে, দোয়া করবেন না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা চ্যানেল ও, আচ্ছা।